মানুষ বানায় দিতে পারছি আমরা টিউবের মধ্যে। তো বলছে কিভাবে? তো বলছে যে বাবার শুক্রাণু মায়ের ডিম্বাণু দুটা নিয়ে আমরা বানায় দেবো। আমি বললাম এই দুটা আবার লাগে কেন, এই দুটা ছাড়া হবে না? বলছে না এই দুটা ছাড়া হবে না, তোমার যদি পাওয়ার থাকে তো শুক্রাণু আর ডিম্বাণু তৈরি করো। বলছে বিজ্ঞান অনেক দূর অগ্রসর হয়েছে। কোথায়? বলছে চাঁদে গেছে। আর কোথায়? মঙ্গল গ্রহে গেছে। আর কোথায়? বলছে ট্রেন বানাইছে, বিমান বানাইছে, হেলিকপ্টার বানাইছে, রকেট বানাইছে, যুদ্ধ জাহাজ বানাইছে, অনেক কিছু বানাইছে। আমরা বললাম আলহামদুলিল্লাহ, এগুলো যে বিজ্ঞান তৈরি করেছে, বিজ্ঞানীরা করেছে, তো ভালো। এই বিজ্ঞানীদেরকে এগুলো বানানোর জন্য এলএম কে দিয়েছে? কথা কন। জ্ঞান কে দিয়েছে? বিজ্ঞানী। তুমি অনেক বড় বিজ্ঞানী হয়েছে, কিন্তু তোমার মতো অনেক মানুষ, তোমার মতো অনেক ব্রেনি মানুষ রাস্তায় ল্যাংটা হয়ে চলাফেরা করে। কতক্ষণ ঠিক কিনা? পরনে কাপড় থাকে না, উলঙ্গ হয়ে যায়, কি বিড় করে একা একা বলে। আমরা আশ্চর্য হয়ে রাতে যখন সফর করি, এক এলাকা থেকে আর এক এলাকায় যাই, তো কিছু মানুষ আছে রাস্তায় রাতে চলে পাগল, রাস্তার মাঝখান দিয়ে হেঁটে চলে যাচ্ছে, একদম সোজা করে হেঁটে চলে যাচ্ছে, কাঁধে ব্যাগ নিয়ে যা আছে তলফি তলবা সবকিছু নিয়ে হাঁটতেছে, বিড় করে বলতেছে। যেই টাইমে আপনি অন্ধকারে যেতে পারবেন না, ভয়ে গা ছমছম করবে, ওই টাইমে ওরা হেঁটে চলে যাচ্ছে। পায়ে কিছুই নাই, খালি পা, গায়েও কিছু নাই, মন করে শীতের ভেতরে সমানে হেঁটে যাচ্ছে। যদি সুস্থ থাকতো যেতে পারত? তাহলে এটাও আমাদের জন্য আলামত, নিদর্শন আমাদেরকে দেখাই দিলেন কে? আল্লাহ। ইচ্ছে করলে আমাদেরকে ওরকম বানাই দিতে পারতেন না? কতক্ষণ পারতেন না? আমার ভাইরা, বিজ্ঞান অনেক দূর গেছে, আমরা অস্বীকার করি না। মানুষ অনেক কিছু তৈরি করে আমাদের জন্য অনেক কিছুকে সহজ করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা বিজ্ঞান করেছে শুধু এটা বলো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে বড় বিজ্ঞানী। সবথেকে বড় বিজ্ঞানী কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। মহাবিজ্ঞানী কে? আল্লাহ। এত বড় বিজ্ঞানী একটা চাউলের দানা বানাও তো দেখি, পানি বানাও তো দেখি। যখন চৈত্র বৈশাখ মাসে প্রচন্ড খরতাপ, চতুর্দিকে হাহাকার পড়ে যায়, জমিন ফেটে চৌচির হয়ে গেছে, লু হাওয়া প্রবাহিত হচ্ছে, বৃষ্টি নাই, বৃষ্টি নাই, মানুষ পাগলের মতো হয়ে যাচ্ছে, তখন এসে বলে, হুজুর একটু দোয়া করেন, ইস্তেসকা, পানি চান, কারণ আল্লাহ যদি পানি না দেয় তাহলে জমিন ঠান্ডা হবে না, আর জমিন ঠান্ডা না হলে আমরা বেঁচে থাকতে পারবো কেন? বিজ্ঞানীকে বলো যে তুমি পানি দাও। পৃথিবীর কারো শক্তি নাই, কারো ক্ষমতা নাই, কারো পাওয়ার নাই, আল্লাহ যদি বন্ধ করে দেয়, কারো বাবার ক্ষমতা নাই সেখানে মানুষ আনতে পারে। কতক্ষণ ঠিক না বেটি? সম্মানিত দিনী ভাইরা, হ্যাঁ, স্যার বললেন যে আমেরিকা পড়ে যাচ্ছে, লস অ্যাঞ্জেলস, সব ধনীদের জায়গা, ধনীদের এলাকা, সব নায়ক নায়িকা, চিত্র জগতের ওখানে সব থাকে, চিত্র জগৎ, ওরা নাকি সব নায়ক নায়িকা, ওরা নাকি আলাদা জগতের, সুন্দর সুন্দর বাড়ি বানাইছে, হাজার হাজার কোটি ডলার খরচ করে বানাইছে, আর ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আগুন লাগাই দিয়েছে। আহার এমন আগুন লাগছে দাবানো যে কোনো পানিতেও নিচ্ছে, যত পানি দেয় তত আগুন জ্বলে। সব ফায়ার ব্রিগেডের অফিসগুলো এক জায়গায় হয়েছে, দমকল বাহিনী নিচের থেকে হয় না, হেলিকপ্টার দিয়ে সমুদ্র থেকে পানি নিয়ে এসে ঢালতেছে, তারপরও আগুন বন্ধ হয় না। আল্লাহু আকবার বলবেন না? তাহলে এই ক্ষমতাটা কার? জোরে বলেন কার? যিনি ভাইরা আমার, আমেরিকার নাসা, এই যে আপনার এই বিজ্ঞান গবেষণাগার, যেখান থেকে ওরা ওই চাঁদে লোক পাঠায়, হ্যাঁ, লিটল বয় বিমান, একেবারে তার ওই উপরে যে পাঠাবে বিমান, নাম দিয়েছে লিটল বয়, পাথফাইন্ডার, এগুলো যাবে উপরে চাঁদে।
চাঁদে গেল, এখন বলতেছে যে আমরা জমিনে থাকবো না, জমিনে মাঝে মধ্যে আগুন লাগে, হরতাল হয়, অবরোধ হয়, বায়ু দূষণ হচ্ছে, মানুষজন এখানে টার্গেট করছে আমাদেরকে, কারণ ক্ষমতার পালা বদল হইলে অনেকে আবার দেশে থাকতে পারে না, কথা কোন ঠিক কিনা? পালায় বেড়াই তো বলছে আমরা এমন জায়গায় যাবো যেখান থেকে আর কোথাও পালাতে হবে না। এজন্য বান্ধবীর নামে, বউয়ের নামে, শালার নামে, শাশুড়ির নামে চাঁদে গিয়ে প্লট কিনতেছে, ওখানে থাকবো, আমরা নিরাপদে থাকবো। আল্লাহ পাক বলছেন, এই পাগল, তোর মাথা খারাপ হয়েছে? তুই যে চাঁদে গেলি, চাঁদে ওটা কার রাজ্য গো? জোরে বলেন, জোরে বলেন, কার রাজ্য? যেখানেই যাবে আল্লাহর রাজত্ব, কথা কও ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন ওখানেও তো আমার রাজ্য চলে, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, নাসা ওরা বললো যে আমরা মহাশূন্য গবেষণা করলাম, গবেষণা করে আমরা 10% পর্যবেক্ষণে আনলাম। এই পর্যবেক্ষণের মধ্যে আছে মঙ্গল গ্রহ, আছে বুধ, আছে বৃহস্পতি, আছে শুক্র, আছে ইউরেনাস, আছে নেপচুন, এরপরে গ্যালাক্সি, ছায়াপথ, উল্কাপিণ্ড, নেহারিকা, এরপরে আছে ব্ল্যাক হোল, আর অনেক কিছু আমরা এগুলো পর্যবেক্ষণ করেছি। পর্যবেক্ষণ করলাম তো ওখানে যাওয়া লাগবে। আজ শুনেন, ছোট মানুষ, ছোট মানুষের সাথে ছোট আচরণই করেন, আপনার আওয়াজ অত বড় হবে কেন? একসাথে যদি সবাই করেন তাহলে হলো, তাহলে তো মিছিল হয়ে যাবে, কি ঠিক না বেঠিক? আস্তে করে সুন্দর ভদ্রতা দিয়ে একটু বসে দেন অথবা বের করে দেন। যদি না শোনে একজন উঠে গিয়ে ওদের একটু খেদমত করেন, অসুবিধা কি? ভাইরা, আমি শেষ করবো, শেষ করে দেব, তাহলে একটু কান লাগান। নির্ধারিত সময় শেষ করবো, আর টাইম আধা ঘন্টা, আমরা 12টাতে শেষ করে দিব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আর যদি আপনাদের কষ্ট হয় তাহলে এখনই মনোযোগ দেব। নাসা বলছে যে আমরা 10% আমরা পর্যবেক্ষণে এনেছি। তো মহাশূন্যের 10% যে আমরা পর্যবেক্ষণে আনলাম, তো যত জিনিস আমরা খুঁজে পাইছি এখনো 90% বাদ আছে। এই 10% পর্যবেক্ষণ করার পর আমরা যা দেখেছি, কোন মানুষ যদি ও পর্যন্ত যেতে চায় তাহলে কোটি কোটি বছর হায়াত পাওয়া লাগবে। আল্লাহু আকবার বলেন। এটা কোন মানুষের পক্ষে সম্ভব না। আবিষ্কার করলো মঙ্গল গ্রহ, ওখানে আর যেতে পারতেছে না। আহা, ওরা জানে একবার যদি ওখানে কেউ যায় আর জীবিত ফেরত আসতে পারবে না। গ্যাগারিন নাকি গেছিল চাঁদে, ইউরি গ্যাগারিন যখন নামলো, সাংবাদিকটাকে মাইক ধরে বলতেছিল যে আপনি তো চাঁদে গেলেন, লম্বা সফর, ওখানে গিয়ে কি কি দেখলেন মহাশয় একটু বলেন। তো বলতেছে যে আমি মেলা কিছু দেখলাম, নুড়ি পাথর দেখলাম, অমুক দেখলাম, তমুক দেখলাম, ওখানে মানুষ বাঁচতে পারে এরকম কিছুও দেখলাম, হ্যাঁ, লাল মাটি দেখলাম, মেলা বলতেছে। আর কি দেখলেন? বলছে সবই দেখলাম, কিন্তু একটা জিনিস দেখতে পাইলাম না। বলছে কি? বলছে হিন্দুরা বলে ভগবান, মুসলমানেরা আল্লাহ বলে, খ্রিস্টানরা গড বলে। আমি এত তালাশ করলাম কিন্তু চাঁদে আল্লাহ ভগবান গড পাইলাম না। নুড়ি পাথর পাইছে, লাল মাটি পাইছে, হ্যাঁ, কিন্তু আল্লাহ গড ভগবান পাইনি। একে কি বলবেন বলেন? এই হলো কি জানেন? হাইরে কপাল মন্দ, চোখ থাকিতে, আমাদের দিকে বলে হাইরে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ, সে কপাল জইলা পুরা শেষ তো হলো না রে, সে কপাল জইলা পুরা শেষ তো হলো না। কি ঠিক হবে? ঠিক। মানে এর চোখ আছে তারপরেও কি বন্ধ। এ আল্লাহকে নাকি খুঁজে পাইনি। তুমি নুড়ি পাথর দেখলা, আল্লাহকে পাইলেন না, তো নুড়ি পাথর তোমার বাবা বানাইছে বলে মনে হয়? হ্যাঁ, চাঁদে লাল মাটি তোমার দুলা ভাই বানিয়ে রেখে এসেছে। আর ওই চাঁদ রাতের বেলা জ্যোৎস্না দেয়, দিনের বেলা চাঁদ কোথায় যাই? হ্যাঁ, তোমরা মনে হয় 144 ধারা দিয়ে রেখেছো, এই জন্য দিনের বেলা মনে হয় পর্দা করে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই সমস্ত নাস্তিকদেরকে, এই সমস্ত কাফেরদেরকে
নবী তুমি শোনায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বললেন, الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون আল্লাহ রাব্বুল আলামিন বলেন الشمس ينبغي لها أن تدرك القمر সূর্যের জন্য আলাদা রাস্তা আমি তৈরি করে রেখেছি, চন্দ্রের জন্য আলাদা রাস্তা আমি বানিয়েছি, নক্ষত্রপুঞ্জের জন্য আলাদা আলাদা রাস্তা। আল্লাহ বললেন সবাই নিজ নিজ রাস্তা ব্যবহার করবে। আল্লাহ বলেন কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, কেউ কারো রাস্তা অতিক্রম করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। চাঁদের রাস্তায় সূর্য আসবে না, সূর্যের রাস্তায় চাঁদ যাবে না। আল্লাহ বলেন ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, রাতের ক্ষমতা নাই দিনকে অতিক্রম করে, আর দিনেরও ক্ষমতা নাই রাতকে ধরে। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ বলছেন রাতের ভিতরে দিন আমি ঢুকাই দিই, আর দিনের মধ্যে রাতকে আমি প্রবেশ করাই। সুবহানাল্লাহ বলেন। দিনের পরে রাত আনে কে? রাতের পরে দিন আনেন কে? আল্লাহ। দিনী ভাইরা আমার, এতগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক বললেন সব কিছুকে আমি তৈরি করে রেখেছি। তাকায় দেখো, জমিন বানালাম, আসমান বানালাম, আবার আসমানকে আল্লাহ বলছেন একটু নজর দিয়ে দেখো। আল্লাহ বলেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। আল্লাহ বলেন দুনিয়ার আসমানটাকে আমি যায়্যানা সাজিয়ে রেখেছি। সামাআদ দুনিয়া, প্রথম আকাশকে, দুনিয়ার আসমানকে সাজিয়েছি বিমাসাবিহা, মিসবাহের বহুবচন মাসাবিহ। মিসবাহ মানে লাইট, বলেন মিসবাহ মানে কি? মিসবাহর বহুবচন মাসাবিহ মানে আল্লাহ বলেন লাইট দিয়ে আমি সাজিয়ে রেখেছি। আজকে দেখেন এক লাইট, দুই লাইট, তিন লাইট, চার লাইট, এইভাবে লাইট গুলো জ্বলছে। আবার আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দিকে তাকায় দেখো আমি ছোট 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 লাইট জ্বালায় রেখেছি। আল্লাহু আকবার বলবেন না? আমাদের দেখতে ছোট মনে হয়, কিন্তু ওগুলো ছোট না, ওগুলো অনেক বড় বড় লাইট। ওখানে সাজাইছেন কে? সুইচ কোথায়? অন অফ হয় কিভাবে? আল্লাহ। জ্বালানি পাই কোথায়? আল্লাহ। বিদ্যুৎ খরচ আল্লাহ, উৎপাদন সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি ওগুলো তোমাদের জন্য লাইটিং সিস্টেম করে রেখেছি। রাতে আঁধারে তুমি খালি চোখে তাকায়া দেখবা, আকাশ আসমানের দিকে যখন দেখবে তখন দেখবে তুমি চাঁদ মামা তোমাকে জ্যোৎস্না দিচ্ছে, আর ওই নক্ষত্রগুলো দেখবে টিপ 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 করে জিরো পাওয়ারের বাল্বের মতো জ্বলছে। ওয়াবিন নাজমি হুম ইয়াহতাদুন। আল্লাহ বলেন কিছু কিছু তারকা আছে যেগুলো তোমাদেরকে পথ দেখায়। ভাইরা আমার, আজকে যে নেভিগেশন তৈরি হয়েছে, আজ নেভিগেশন তৈরি হয়েছে, মহা সমুদ্র যখন পাড়ি দেয় নাবিকেরা তখন ওই তারকার দিকে তাকায়, আর ওই তারকাকে ইন্ডিকেট করে 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 তারা পথ চলে, এক দেশ থেকে আর এক দেশে সফর করে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। ওই তারকা ওখানে তৈরি করলো কে? যারা বলেন কে? এই যে শীত শেষ হতে যাচ্ছে, আবার বাংলাদেশে কিছু পাখি এসেছে, ওদের নাম অতিথি পাখি। কি পাখি বলেন? অতিথি পাখি। ওরা কোথা থেকে আসলো? একদম সাইবেরিয়া থেকে। অনেক শীত প্রধান দেশ, ওদিকে প্রচন্ড শীত পড়ে, তখন ওরা হাজার হাজার পথ মাইল পাড়ি দিয়ে উঠতে 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 বাংলাদেশে চলে আসে। বাংলাদেশে আসার জন্য ওদেরকে দাওয়াত দিয়েছে আওয়ামী লীগের গভর্নমেন্ট, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কে দিয়েছে দাওয়াত? আল্লাহ। হ্যাঁ, তাহলে ইউনূস সাহেব ওনার ব্যাংকে মেলা টাকা আছে তো, ওনার গ্রামীণ ব্যাংক, অমুক ব্যাংক, তমুক ব্যাংক মেলা আছে না,
তাহলে ইউনূস সাহেব মনে হয় দাওয়াত দিচ্ছে নাকি? অতিথি পাখিদের দাওয়াত দিল কে? কেউ দাওয়াত দেয় নাই। অতিথি পাখি এটা আপনার অতিথি না, আমার আল্লাহ রাব্বুল আলামিনের অতিথি। সাইবেরিয়া থেকে বাংলাদেশে এসেছে। আসার পরে বসলো কোথায়? ওরা যাবে কিশোরগঞ্জের হাওড় আছে, বাউড় আছে না, চলনবিল, হাওড়, বাউড়, ওই সব এলাকাগুলোতে যায়। ওরা কি করে বুঝলো বাংলাদেশের ওই এলাকায় হাওড় বাউড় আছে? যখন পানি শুকায় যায় তখন মিষ্টি পানির মাছ পাওয়া যায়। ওই এলাকাতে এসে ওরা মিষ্টি পানির মিষ্টি মাছ খায়। খাওয়ার পরে আবার যখন একটু শীত কমতে শুরু করে তখন হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে আবার আপন নিড়ে ফিরে যায়। আল্লাহু আকবার বলে। এই পাখিগুলোকে আকাশে উড়া শিখাইছে কে? বাংলাদেশে আসতে হবে, ওদের রাডার সেট করে রেখেছে কে? কোন ইউনিভার্সিটি পড়ে এগুলো শিখেছে? আল্লাহু আকবার বলে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জমিনে বসে আছো তাকাও। আওয়ালাম ইয়ারা ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদন মা ইউমসিকুহুন্না ইল্লা আর-রাহমান। একমাত্র সৃষ্টি পাখি যাদের নিজস্ব কোনো ব্যাংক ব্যালেন্স নাই। পিঁপড়ারও কিছু ব্যাংক ব্যালেন্স থাকে, থাকে না? পিঁপড়ারও ব্যাংক ব্যালেন্স থাকে।